গুড ইভিনিং বন্ধুরা, আজকে চলে এলাম আরেকটা মিনি ব্লগ নিয়ে ছোট্ট। যেটা হচ্ছে বাগানের আম গাছটা আমি দেখতে বেরিয়েছিলাম বাগানে। অ্যাকচুয়ালি এই চাল পরিষ্কার করতে এসে না, এত বড় আমাদের বাগানের আম গাছটা পুরোটা মিস্ত্রিরা কেটে পুরো উড়িয়ে দিয়েছে। না হলে এই যে জ্যৈষ্ঠ মাস আসছে, আমি দেখতে এসেছিলাম যে কোনো আম ঠাম মানে কিছু আম হলো কি না। যেহেতু এত বছরের গাছ, এত বছর ধরে আম মানে আমের ফলন দিয়েছে, তো সেখানে এসে দেখলাম গুটি কয়েক আম হয়েছে, তো পুরো গাছটাই উড়িয়ে কেটে দিয়েছিল। এটা হচ্ছে খুবই দুঃখজনক একটা আমাদের কাছে। আর এর অবস্থা হচ্ছে, এটা কুয়ো ছিল আগে, কুয়োটা বাঁধিয়ে টাধিয়ে দেওয়া হয়েছে, এখন এর শোয়ার জায়গা হয়েছে। তো এই করতে করতে বাগান থেকে এসে বসে ভাবছি যে কি খাওয়া যায়, কি খাওয়া যায়। অ্যাকচুয়ালি সন্ধে হলেই না একটুখানি মনটা খিদে খিদে করে, আর খিদেও পায়, ওই কারণে ভাবছিলাম কি খাওয়া যায়। এই ভাবতে ভাবতে তারপর দেখলাম দুপুরে রান্না চিকেন ফ্রিজে ম্যারিনেট করা ছিল। চিকেন দিয়ে কী খাবো, ভাবলাম একটু গরম গরম লুচি করে নিই। তো যেমন বলা তেমন কাজ, এখানে আমি লুচি বেলতে শুরু করলাম। মেখে টেকে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা, আটা ময়দা মেখে এখানে লুচি বেলতে শুরু করলাম। লুচি ভাজতে ভাজতে ভাবছিলাম যে আগে যখন লুচি বেলতাম না, তখন টেরা বেঁকা, হ্যাঁ, কীরকম যেন একটা শেপের হয়ে যেত। আগে প্রথম যেদিন রুটি করেছিলাম, রুটিটাও ইন্ডিয়ার ম্যাপ হয়েছিল আমার মনে আছে। প্রথম লুচি বেলাটাও তাই। যাই হোক, এখন মোটামুটিভাবে লুচি বেলতে পারি, রুটিও তাই। এখন ভেজে নিচ্ছি গরম গরম একটা একটা করে লুচি দিয়ে। আর গ্যাসের কাছে দাঁড়িয়ে ভাজতে এত গরম লাগছিল, মানে মানে রীতিমতো ঘেমে আমি জল হয়ে গেছিলাম। তারপরেও গরম গরম লুচি আর মাংস খেতে কার না ভালো লাগে। তো এখানে লুচিগুলো গরম গরম ভেজে তুলে নিচ্ছি আগে। আবারও একটা একটা করে ভাজতে তো একটু টাইম লেগেছিলো আমার, যেহেতু নিজের হাতে সবটা করেছিলাম। আটা মাখা ময়দা বেলা ভেজা সবটাই করেছিলাম, তো একটু টাইম লাগছিলো। তো এখানে যাই হোক, গরম গরম লুচিগুলো আমার অলরেডি ভাজা প্রায় শেষের পথে। আর এই দেখো, মাংসও এখানে প্রায় বলতে বলতে রেডি আমার। গরম গরম লুচি আর মাংস, এই হচ্ছে আমাদের আজকে রাতের ডিনার। তো অনেক দিন থেকেই খাওয়ার ইচ্ছা ছিল, যেটা যাই হোক আজকে ফাইনালি সাকসেসফুল হলো। আর এই গরম গরম লুচি যেমন বলা, একটা কি না খেয়ে পারা যায়, ওই জন্য একটা তুলে নিয়ে আমি খাওয়া শুরুও করে দিয়েছিলাম। গরম গরম খেতে ভালো লাগছিল। ডিনারটা এই লুচি আর মাংস দিয়ে করি। আজকের মিনি ব্লগটা এত দূর অবধি ছিল, কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরাও গরমে সুস্থ থেকো, ভালো থেকো, আর হ্যাঁ, বেশি লুচি মাংস খেও না, এটুকুই বলবো। চলো টাটা, গুড নাইট, শুভরাত্রি। আবার দেখা হবে পরের কোনো এক্সাইটিং ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো।